আমার এই ঠাকুরগাঁয় আমাদের আরেকটা দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই জায়গায় যিনি এবার এমপি হিসেবে ইলেকশন করছেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমার অত্যন্ত সম্মানের শ্রদ্ধাভাজন স্যার, আমি অত্যন্ত শ্রদ্ধা করি, সম্মান করি, আমি ওনাকে অনেক ভালোবাসি। তিনি এই জায়গায় ইলেকশন করছেন। তিনি গত কয়েকদিন ধরে যে বিষয়টি বলছেন সেটি খুবই স্পর্শকাতর। তিনি বারবার বলার চেষ্টা করছেন এই নির্বাচনটি আমার শেষ নির্বাচন, সুতরাং শেষবারের জন্য আমাকে এবার একটু আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি বিনয়ের সাথে, আমি শ্রদ্ধার সাথে আমি আপনাদেরকে বলতে চাই, সম্মানিত ৩ নম্বর ওয়ার্ডবাসী, নির্বাচন কি কোনো নবীনবরণ আর কোনো বিদায় অনুষ্ঠানের নাম না, যে এখানে একজনকে আমরা বরণ করে নেব, আরেকজনকে আমরা বিদায় দেব, এই ধরনের আয়োজনের নাম কি নির্বাচন? না। নির্বাচন কি কোনো আবেগের নাম? না। যে এখানে শেষবারের মতো করে আমাকে সুযোগ দেয়, এটা কি শেষ বিদায়ের কোনো নাটক নাকি? শেষ বিদায়ের কোনো মঞ্চ হবে এখানে? নিঃসন্দেহে না। কারণ এই নির্বাচনটা একটা বাস্তবধর্মী পদক্ষেপ। এই নির্বাচনের মাধ্যমে আপনার আমার সামনের দিনের সন্তানদের ভবিষ্যৎ রচিত হবে। আপনার আমার এই ভোটের মাধ্যমে, এই নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনের ঠাকুরগাঁর স্বপ্ন রচিত হবে ইনশাআল্লাহ। এই আগামী দিন আপনার আমার ভোটে, এই নির্বাচনের মাধ্যমে আগামী দিনে উন্নত, সমৃদ্ধ, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, দখলবাজ মুক্ত ঠাকুরগাঁও প্রতিষ্ঠিত হবে। আমাকে সুযোগ দিন আপনাদের সেবা করার জন্য, অন্য কোনো কারণে আমাকে ভোট দেবেন না। আমি যেন আপনাদের সেবা করতে পারি, ঠাকুরগাঁওর জন্য কাজ করতে পারি, এইটুকু সুযোগ চাচ্ছি শুধুমাত্র আপনাদের কাছে। তাহলে আপনাকেই এবার ঠিক করতে হবে, আপনি চাঁদাবাজির পক্ষে থাকবেন নাকি চাঁদাবাজি মুক্ত থাকবেন? চাঁদাবাজ মুক্ত। আপনি কি দুর্নীতির পক্ষে ভোট দেবেন নাকি দুর্নীতি মুক্ত দলকে আপনি ভোট দেবেন? দুর্নীতি মুক্ত। সুতরাং এবার কিন্তু আপনার বিবেক বুদ্ধি খাটিয়ে আপনাকে সঠিক জায়গায় আপনার এই মূল্যবান আমানতটি প্রয়োগ করতে হবে, যেন আগামী দিনগুলো আমাদের জন্য সুখকর হয়।